আমাদের মন মানসিকতা কতটা নিচে নেমে গেছে সেটা আমরা সোশ্যাল মিডিয়া খুললে প্রত্যেকে প্রতিনিয়তই বুঝতে পারি। তো আজকে হঠাৎ ফেসবুক স্ক্রল করতে করতে এই মহান পোস্টটা আমার চোখে পড়ল। একটু ভালো করে দেখুন। পোস্টটা যিনি করেছেন তাকে তো আপনারা প্রায় সবাই চেনেন, অনেকেই চেনেন, সবাই না চিনলেও। তিনি বাংলার একজন এই মুহূর্তে বিখ্যাত লেখক। তিনি করেছেন কি, তিনি নটরাজের মূর্তিকে এআই দিয়ে অল্টার করেছেন। সেখানে নটরাজের মূর্তির বদলে নিজের হোদল কুতকুত মুখটা বসিয়ে কাকচক্ষু নামে একটা বইয়ের প্রমোশন করছেন, যেটা বইমেলাতে বেরোবে। কি অদ্ভুত ব্যাপার! নটরাজের মূর্তি হলো নৃত্যকলার প্রতীক। তা উনি একজন বাংলা শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হয়ে নটরাজের মূর্তিকে নিয়ে ছেলে খেলা করছেন, ছ্যাবলামো করছেন, মানে শুধুমাত্র রিচ পাওয়ার জন্য, শুধুমাত্র বই বিক্রির জন্য। এই জিনিসটা দেখে আমি প্রচণ্ড পরিমাণে মর্মাহত হয়েছি। উনি পোস্টের নিচে লিখেছেন, একটা 3 হাতি মূর্তি পেয়েছি, চেনা চেনা লাগছে। তো ওনার এই পোস্টের তলায় একজন কমেন্ট করেছেন যে ওটা 3 হাতি না 4 হাতি হবে, 3টে হাত আর একটা হাতি। আমার কিন্তু কমেন্টটা প্রচণ্ড পরিমাণে পছন্দ হয়েছে। আমি জানি না ওনার এই লেখা বইটা, কাকচক্ষু বইটা, আগামীতে সাহিত্য একাডেমি পুরস্কারও পেতে পারে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী হিসাবে নোবেলের জন্য মনোনীত হতে পারে। তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু উনি একজন বাঙালি লেখক হিসেবে যেভাবে নটরাজের মূর্তির অপমান করলেন, আমি তার প্রতিবাদ জানাই এবং সেজন্যই ভিডিওটা বানাচ্ছি। যদি আপনাদের আমার কথা ঠিক লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চারিদিকে শেয়ার করবেন। এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।